ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর মধ্যে অনেক হোটেল রিসোর্টের বুকিং শেষ। আগাম প্রস্তুতিও সেরে রেখেছে অনেক প্রতিষ্ঠান। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা কয়েকদিনে বৃষ্টিপাতে পর্যটক আগমন নিয়ে শঙ্কা থাকলেও বৃহস্পতিবার থেকে রোদে দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মনে। এবারে ছুটি দীর্ঘ হওয়ায় ভালো ব্যবসার আশায় তারা। এর মধ্যে ৫ শতাধিক হোটেল মোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমকে সামনে নিয়ে প্রতি বছরের নিয়ে এই বছরও প্রত্যেকটা হোটেলের রিনোভেশনের কাজ হয়েছে এবং শ্বাস রব কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম করবে। আবহাওয়া ভালো থাকলে এবারে টানা বন্ধে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে লক্ষাধিক পর্যটক সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের। পর্যটন কেন্দ্রগুলোতে চলছে মেরামত ও সংস্কারের কাজ। শিশুদের কিড জোন এবং লেক সহ আরও অন্যান্য অনেক কিছুই আছে দেখার মতো। তো আমরা আশা করতেছি যে অন্যান্য বারের মতো এবারও পর্যটকের এই সমাগমটা একটু বাড়বে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, যেহেতু ঈদুল আজহাতে মোটামুটি টুরিস্ট ঢুকেই খাগড়াছড়িতে। পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে সিলেটের হোটেল মোটেলগুলো। এর মধ্যে বেশিরভাগ হোটেল মোটেলের ৮০% বুকিং হয়ে গেছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। প্রতি বছরই ঈদ বা বিভিন্ন বন্ধতে বাংলাদেশের সব প্রান্ত থেকে পর্যটকরা সিলেটে পর্যটনে আসেন। এবারও ইনশাল্লাহ আমরা আশা করতেছি বিপুল সংখ্যক পর্যটক আসবেন, যেহেতু এবার লম্বা বন্ধটা অনেক বড় লম্বা বন্ধ। টুরিস্টরা যেন নির্দ্বিধায় যেন তারা যাতায়াত করতে পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছি। আমাদের একটাই কথা যে এখানে যারা টুরিস্ট যারা আসবে তারা নির্বিঘ্নে যেন এখানে চলাফেরা করতে পারে, কোনো দিনে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ৯ থেকে ১৩ জুন পর্যন্ত মৌলভীবাজারেও সব হোটেল রিসোর্টে আগাম বুকিং শেষ। পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটিকে সামনে রেখে চলছে আগাম প্রস্তুতি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।